এই মুহূর্তের সবথেকে বড় খবর, বিধানসভায় চরম হট্টগোল। তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষকে টেনে হিচড়ে বের করে দেওয়া হয়েছে হাউস থেকে। বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলতে উঠতেই কুণাল ঘোষ নিজের আসন ছেড়ে উঠে এসে তার মাইকের সামনে দাঁড়িয়ে পড়েন। তারপরই হইচই শুরু হয়। শেষে বিধানসভা স্পিকারের নির্দেশে কুণাল ঘোষকে মার্শাল দ্বারা বের করে দেওয়া হয়। এই দিন বিধানসভায় যে মুহূর্তে বিরোধী দলের মুখ্য সচেতক বক্তব্য রাখতে ওঠেন, ঠিক সেই সময় তার মাইকের সামনে এসে দাঁড়িয়ে পড়েন কুণাল। বলতে বাধা দেন তাকে। বিধায়কের অভিযোগ ছিল স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের আলোচনায় তার নাম দেয়া হয়েছিল, কিন্তু বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামান সেই নাম কেটে বাদ দিয়ে দিয়েছেন। সেই কারণেই প্রতিবাদ করতে ওঠেন তিনি। কুণাল ঘোষ নিজের আসন ছেড়ে উঠে আসতেই চরম গণ্ডগোল শুরু হয়ে যায় বিধানসভায়। বিজেপি বিধায়করা ওয়েলে নেমে এসে কুণালকে বাধা দেন, তাকে আসনে ফিরে যেতে বলেন। শুধু তাই নয়, স্পিকার রথীন্দ্র বোসও কুণালকে বারবার নিজের আসনে ফিরে যেতে অনুরোধ করেন। না গেলে তাকে বিধানসভা থেকে বের করে দেয়া হবে বা পরবর্তী ক্ষেত্রে সাসপেন্ড করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাতেও কাজ না হওয়ায় মার্শালকে ডেকে কুণাল ঘোষকে টেনে হিচড়ে বের করে দেয়া হয়। কিন্তু পরবর্তীতে আরও কড়া সিদ্ধান্ত অপেক্ষা করছিল কুণাল ঘোষের জন্য। কিছুক্ষণ পরেই স্পিকার পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, এমন অসভ্যতা কখনো মেনে নেওয়া হবে না। সেই জন্য তাকে সাসপেন্ড করে দেয়া হয়েছে। অর্থাৎ কুণাল ঘোষকে এবার সাসপেন্ড করে দিয়েছেন স্পিকার রথীন্দ্র বসু। অর্থাৎ বড় সড়ো যে ধাক্কা খেল কালীঘাটপন্থী তৃণমূল, সেটা আর বলার অপেক্ষা রাখে না।